আজকে আমরা আরবি 29টি হরফ চিহ্নিত করব। কোন নক্তা থাকলে বা হবে, কোন নক্তা থাকলে জিম হবে, বা কীরকম থাকলে আলিফ হবে। সব 29টি হরফ আকৃতি সম্পর্কেও বলবো যে এটা কীরকম, এটা বা এটা তা। সবাই আমার সাথে সাথে বলবেন কোনটা কি হরফ, উল্টাপাল্টা করে বলবেন, তে বুঝবেন। এই খাড়া একটা টান, এটা হলো আলিফ। খাড়াটাকে কি বলে? আলিফ। আলিফ বাতাস বের করবেন। আলিফ প্রথমে একটু শক্ত করে আলিফ। আলিফ কোরআনের ভিতরে এই খাড়া টান, এই খাড়া টানই থাকবে। আর হামজা হিসাবে আসতে পারে, কারণ জবরজের পেশ হলে এটা হামজা হয়ে যায়। আলিফ আলিফ আলিফ। সবাই আমার সাথে সাথে বলেন এটা কি? আলিফ। খাড়া টান এটা আলিফ। আলিফ আলিফ আলিফ। এই নিচে একটা ফোঁটা, এটা হলো বা। সবাই খেয়াল রাখবেন, নিচে এক ফোঁটা থাকলে বা, বার নিচে এক নক্তা, বা স্বাভাবিক উচ্চারণ হবে। বা 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 বা। আমার এই চ্যানেলে স্থানের কিছু ভিডিও দেওয়া আছে মাখরাজের, মানে ওই ভিডিওটি দেখে নেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখে নেবেন, যে সুন্দর সুন্দর আরও মানে সব স্থানের ভিডিও দিতে পারি ইনশাল্লাহ। ভিডিওটি দেখে নেবেন। এবারে তা হরফ, তা স্বাভাবিক উচ্চারণ হবে। তা, তার উপরে দুই নক্তা, খেয়াল রাখবেন দুই নক্তা থাকলেই তা হবে, উপরে দুই নক্তা থাকলেই তা হবে। তা তা, তার উপরে দুই নক্তা। তা তা। হয়তো কোরআনের ভিতরে আকৃতি চেঞ্জ হবে, এরকমই থাকবে না 29টি হরফ। ওই আকৃতি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, সাবস্ক্রাইব করে দেবেন। এবার সা হরফ। সা সা, সার উপরে তিন নক্তা, খেয়াল রাখবেন তিন নক্তা থাকলেই সা হবে। আবার এই শিনের উপরে তিন নক্তা, শিনের একটু সিস্টেম বুঝতে পারবেন। এই যেরকম পেঁচানো থাকলে এটা শিন, আর এরকম থাকলে এটা সা, এরকম থাকলে এটা সা। সা স্বাভাবিক উচ্চারণ হবে। সা কোনো শক্ত না। সা সা সা। সবাই আমার সাথে সাথে বলেন সা। বাতাস বের করবেন। সা। জিবার আগার সামনে উপরে দাঁতের আগার সাথে লাগান, দুই দাঁতের আগার সাথে লাগান। সা 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 সা। এই হরফটা হলো জিম। মধ্যখান বা নিচে একটা ফোঁটা থাকবে, মধ্যখান। জিমে মধ্যখানে এক নক্তা, কিন্তু এটা নিচে থাকবে। যে সময় থাক কোরআনের ভিতরে এটা নিচে থাকবে জিম। তো বার 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 মতন না, এটা জিমের এই সামনে উপরের অংশটা থাকবে, এই উপরের অংশর সাইডটা একটু থাকবে। আমি আবার দেখে দিতেছি, এই উপরের সাইডটা থাকবে কোরআনের ভিতরে। আর বার এই সিস্টেম বুঝতে পারবেন, এরকম এক সাইডে থাকবে। এটা হলো এটা হলো জিম। জিম 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 জিম। জিব্বার মধ্যখান তারপর উপরে তালুর সাথে লাগিয়ে দেন। জিম। এবার হা হরফ। হা হরফ কোরআনের ভিতরে এই উপরের অংশটুকু থাকবে, হার কোনো ফোঁটা থাকবে না, নক্তা থাকবে না। হার নিচে বা উপরে কোনো নক্তা নেই। এটা হলকের মধ্যখান থেকেও, মানে গলার মধ্যখানে একটু চাপ দিয়ে উচ্চারণ করবেন। হ্যাঁ 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 হ্যাঁ। সবাই আমার সাথে সাথে বলেন হ্যাঁ 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 হ্যাঁ। এবার খ। খ হলকের শেষ অংশ থেকে উচ্চারণ হবে, মানে গলা শেষ অংশ থেকে উচ্চারণ হবে। এরকম উচ্চারণ করবেন। খ খ খ। খর উপরে এক নক্তা, এরকম উপরে অংশ থাকবে, কিন্তু উপরে একটা ফোঁটা থাকবে, এটা খ। মনে রাখবেন খ। নিচে থাকলে জিম, উপরে থাকলে খ, আর ফোঁটা না থাকলে হ্যাঁ। খ খ খ। এই হরফটা খ, চিহ্নিত করে রাখবেন কোনটা কোন হরফ। খ খ খ। এবার দাল হরফ। দাল হরফ এরকমই থাকবে, দাল হরফের আকৃতি চেঞ্জ হবে না। বা অনেক কোরআনে লেখা আছে অন্যরকম, ওই রকম লেখা থাকবে একটু সে সিস্টেম, কিন্তু দাল হরফের আকৃতি চেঞ্জ হবে না। দাল কোনো নক্তা নেই দালের। দাল 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 স্বাভাবিক উচ্চারণ হবে। দাল
পাতলা হরফ 1 আঙ্গুল পরিমাণ ঠোঁট ফাঁক রাখবেন, আর মোটা হরফটি 2 আঙ্গুল পরিমাণ ঠোঁট ফাঁক রাখবেন, এটা সবসময় খেয়াল রাখবেন। আর মোটা হরফ উচ্চারণের সময় একটু শক্ত করে উচ্চারণ করবেন, যেই জায়গা থেকে উচ্চারণ করবেন মাখরাজে অন্য একটু শক্ত করে লাগিয়ে দেবেন। আর পাতলা হরফ স্বাভাবিকভাবে শুধু লাগাবেন। এটা দালের মতনই, কিন্তু উপরে একটা ফোঁটা আছে। সবসময় দালের একটা ফোঁটা থাকলেই এটা দালের উপর একটা ফোঁটা থাকলে এটা দাল হয়ে যাবে, আর ফোঁটা না থাকলে এটা দাল হয়ে যাবে। মনে রাখবেন, এই জিহ্বার আগার সামনে উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে দেবে, একবারে আগার সাথে লাগাবেন, একটু বেশিও না। জাল 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 জাল, স্বাভাবিক উচ্চারণ হবে জাল। এরকম থাকলে র। আবার উপরে একটা নক্তা থাকলে এটা যা হয়ে যাবে। এই যে এটা হলো যা। কোনো নক্তা নেই, নিচে উপরে কোনো নক্তা নেই, মধ্যখানে কোনো নক্তা নেই, শুধু জিমের মধ্যখানে একটি নক্তা, কিন্তু এটা নিচে নক্তা হবে। এই উপরে এই আকৃতিটা থাকবে, কিন্তু নিচে নক্তা হবে, মধ্যখানে হবে না। এটা শুধু হরফের সময় নক্তাটা নিচে মধ্যখানে থাকে। বা র মোটা করে পড়তে হবে, র। আবার এত না, এরম তাকরার করা যাবে না, হালকা। র সবসময় খেয়াল রাখবেন, র সাকিনের সময় তাকরার হয়, আর নয় হয় না। তাকরার মানে কি এরকম, কিন্তু এত না। র র স্বাভাবিক, কিন্তু র মোটা করবেন। র র র র র র র আমার সাথে সাথে বলেন। আর মুখ 2 আঙ্গুল পরিমাণ খুলেন, কারণ এটা জবর হিসাবে পড়া হইতেছে, কারণ রর উপর জবর হলে রই হয়। এটা 2 আঙ্গুল পরিমাণ ফাঁক রাখবেন। র র র যা, উপর একটা ফোঁটা থাকলে এটা যা হয়ে যাবে। এই যার এরকম শব্দ থাকতে হবে, যা 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 যা। যার মাকরাজ জিহ্বার আগার সামনে নিচে 2 দাঁতের আগার সাথে লাগে যদি উচ্চারণ হয় মধ্যখানে লাগাবেন। যা এই শব্দ যে করে যা 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 যা। পাতলা হরফ, এগুলো পাতলা হরফ আমি চিহ্নিত করে দেবো ইনশাল্লাহ লাস্টে, যে কোনটি মোটা হরফ ওগুলা 2 আঙ্গুল পরিমাণ ঠোঁট ফাঁক রাখবেন, আর বাকি যেটি ওটি 1 আঙ্গুল পরিমাণ ঠোঁট ফাঁক রাখবেন উচ্চারণের সময়। এবার শিনের মতনই এটা শিন, কিন্তু সিনের উপর কোনো নক্তা নাই, শিনের উপরে 3 নক্তা আছে। আর সা বুঝতে পারবেন যে তার উপরে 3 নক্তা কীরকম থাকবে। এই উপরে এই কিছু ফোঁটা একটু বেগানো সাইজ, যে এটি থাকবে শিনের, আর বা সার কোনো বেগানো সাইজ থাকবে না। এবার সিন মশ করি, সিন শব্দ করতে হবে, সিন 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 সিন। আবার শিনের উপরে 3 নক্তা, শিন। জিহ্বার মধ্যখান তার উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করেন, শিন শিন শিন। এবার সদ হরফ, সদ এই দদের মতনই, কিন্তু সদের কোনো নক্তা নেই, দদের উপরে 1 নক্তা আছে। সদের মাকরাজ জিহ্বার আগা সামনে নিচের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে বা মধ্যখানে লাগিয়ে উচ্চারণ করবেন। শক্ত, এটা মোটা হরফ, এটা গোড়া উপর দিয়ে তুলে দেবেন, একটু শক্ত করে উচ্চারণ করবেন। এরকম শব্দ করতে হবে, সদে 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 সদে। দদ হরফ মাকরাজ জিহ্বার আগার মানে সামনের কিনারা, মানে জিহ্বার আগা কিনারা বলে বুঝতেন না, জিহ্বার সাইডে, মানে আপনার 2 গালে 2 সাইডের। আমার এই চ্যানেলে ইনশাল্লাহ দদের ভিডিও দেওয়ার চেষ্টা করব, একটু সাবস্ক্রাইব করে দেবেন, মানে স্থানটা দেওয়ার চেষ্টা করব, যে আপনারা বুঝতে পারেন যে এই জায়গাতে উচ্চারণ হইতেছে।
সাইড বলতে আপনার দুই গেলে দুই সাইডের কিছু দাঁত আছে, আগা উপরের ওই দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দিবেন, মানে পুরা জিরবাটা উপর দিকে তুলে দেবেন। পুরাটা না তুলতে পারলে গোড়া তুলবেন, আর দুই সাইডের দুই মানে দুই সাইডের জিবা ওদিক দিয়ে তুলে দিবেন, গোড়াত লাগাবেন দাঁতের। তারপর উচ্চারণ করবেন দে 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 দে। ত হরফ, ত হরফ একটি মোটা হরফ। ত হরফের মাকরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সাথে লেগে উচ্চারণ করবেন। ত এই দেখেন জ্বর উপরে একটা নক্তা আছে, কিন্তু তোর কোনো নক্তা নাই। তোয়া কয় অনেকে, তোয়া কয়, তোয়া কইলে এটা ভুল, তোয়া জোয়া এটা কইলে ভুল। ত র এইভাবে উচ্চারণ করতে হবে। তোয়া জোয়া এমনি কইতে হবে না। আবার খরে কয় খা, খা কি খাওয়া, কোনো খাওয়া নাই। এবার ত হরফ উচ্চারণ করবেন। ত ত শক্ত করবেন। ত গোড়া উপর দিকে তুলে দেন। ত ত ত ত ত ত। বা জ হরফে মাকরাজ জিহ্বার আগার সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, এটা আগার সাথে লাগাবেন, একটু বেশিও না কমও না। এই সা হরফ, আবার এই জাল হরফ, আবার এই জ হরফ, এই তিনটি হরফ। কিন্তু এই জ হরফটি মোটা করে গোড়াটা উপর দিকে তুলে দিন। জ জ জ জ জ জ জ জ। এই আইন আবার এই গইন হরফ একই সিস্টেম থাকবে, কিন্তু এই গইনের উপর একটি ফোঁটা, কিন্তু আইনের কোনো ফোঁটা নেই, খেয়াল রাখবেন। আইনের কোনো ফোঁটা নেই, গইনের একটি ফোঁটা। আইন খালি, গইনের উপর এক নক্তা। আগে আইন মশগুরি, হলকের মধ্যখান মানে গলার মধ্যখানে চাপ দিয়ে হালকা উচ্চারণ করতে হবে। আইন 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 আইন। এবার গইন এই খর মতন, এটা খ, এটা গ, একই মাকরাজ। খ খ খ গ গ গ একই উচ্চারণ হবে, খ একই জায়গা থেকে। এটাও হলকের শেষ অংশ থেকে গইন, এ খ খ শেষ অংশ থেকে। এরকম শব্দ করতে হবে না, মাকরাজ থেকে উচ্চারণ হবে না। খ খ খ গইন 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 গইন। এই দেখেন ফার আকৃতি এবং কফের আকৃতি একই থাকবে কোরআনের ভিতরে, এই উপরের অংশটুকু থাকবে, কিন্তু ফার উপরে এক নক্তা মনে রাখবেন, কফের উপরে দুই নক্তা। সবসময় মনে রাখবেন, ফার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা। এক নক্তা থাকলে ফা হবে, দুই নক্তা থাকলে কফ হবে। ফার মাকরাজ জিহ্বার আগা নিচের ঠোঁটের পেট, মানে নিচের ঠোঁটের পেটের মধ্যখানে, নিচের ঠোঁটের মধ্যখানে জিহ্বার সামনে উপরে দুই দাঁতের আগাটা নিচের ঠোঁটের পেটের মধ্যখানে লাগিয়ে উচ্চারণ করবেন। পাতা বের করবেন। ফা 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 ফা। আবার কফ হরফের মাকরাজ জিহ্বার গোড়া, তারপর উপরে তালুর সাথে লেগে উচ্চারণ করবেন। গোড়া উপর দিকে তুলে দেবেন, তারপর উপরে তালুর সাথে লেগে উচ্চারণ করবেন। কফ, কফ হরফ শক্ত মোটা হরফ। কফ 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 কফ। এত ক ক ক এরকম করা যাবে না। কফ স্বাভাবিক, কফ এত মোটা হবে না। কফ বেশি মোটা করলে ঝামেলা আছে, বেশি মোটা করা যাবে না। কফ। এই কাফ হরফ, কাফ হরফ জিহ্বার
মানে এই কফ হরফ যে উচ্চারণ করছি জিহ্বার গোড়া তার উপরে তার সাথে লাগিয়ে জিহ্বার গোড়া থেকে মানে ওই গোড়া থেকে একটু আগে একটু সামনে বাড়িয়ে উচ্চারণ করতে হবে কাফ। জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করবেন কাফ 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 কাফ। স্বাভাবিক উচ্চারণ হবে। লাম হরফ, কাপের কোনো নক্তা নেই, লামের কোনো নক্তা নেই, লাম খালি লাম। এই লাম মাকরাজ হলো জিহ্বার আগার কিনারা মানে জিহ্বার আগার সাইড। আপনি লাম যে মানে সামনের উপরে দুই দাঁতের গোড়া মানে মাড়ির সাথে লাগিয়ে একটু বেশি লাগিয়ে দিবেন যাতে সাইডে দুইটা দাঁত আছে দুই দাঁতে যাতে লাগে জিহ্বাটা লাগিয়ে দেখেন একটু একটু চাপ দিয়ে লাগিয়ে দেখেন সাইডে দুই দাঁতের সাথে লাগছে। লাম পরিচ্ছন্ন করেন লাম, কারণ এই 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 চ্যানেলে লামের ভিডিও দেওয়া আছে আকৃতির, দেখে নেবেন। লাম আবার দদ, এটির ভিডিও দেওয়া, দদের ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আছে নাকি একটু দেখে নেবেন ভিতরে ঢুকে। লাম 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 লাম। এই মিম হরফ সামনে একটু গুড়ুল, এটাই মিম হরফ মনে রাখবেন। মিম হরফ এরকম গুড়ুল থাকবে, হয়তো এই মধ্যখানে মুঞ্জানি থাকবে কিন্তু এই গুড়ুল থাকবে মিম হরফ। সবসময় খেয়াল রাখবেন এটা মিম। মিম মিমে মাকরাজ দুই ঠোঁট মানে দুই ঠোঁট মিশাবেন দুও ঠোঁটের বীজা অংশ এই শুকনো অংশ থেকে একটু বেশি ভিতরে ঠোঁট নিয়ে দিবেন। মিম 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 মানে বীজা অংশ ভিতরে যাবে গা ঠোঁট। মিম মিম। এবার নুন হরফ শুরু করবো আমরা। এই নুন হরফ, নুনের উপরে এক নক্তা, নুনের উপরে এক নক্তা এরকমভাবে থাকবে। নুনের উপরে এক নক্তা, কিন্তু একটু আকৃতি চেঞ্জ হতে পারে। আর 29টি হরফের কিছুটি চেঞ্জ হবে আর কিছুটি চেঞ্জ হবে না কোরআনের ভিতরে। এই আকৃতি ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, সবাই সাবস্ক্রাইব করে দেবেন। নুনের উপরে এক নক্তা, নুনের মাকরাজ জিহ্বার আগা তার বড় উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করবেন। জিহ্বার আগা তার বড় উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করবেন। নুন 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 ঠোঁট গুড়ুল করে। আর নুন হরফ উচ্চারণের সময় ঠোঁট গুড়ুল করতে হবে, কিন্তু জবর জেরে ঠোঁট গুড়ুল করা যাবে না। তো পেশের সময় আরবি 29টি হরফে গুড়ুল হবে। আর এই ওয়াও হরফটা মনে রাখবেন তিনও সময় গোল হবে, জবর জের পেশে গোল হবে এই ওয়াও হরফ। নুন নুন নুন। এই ওয়াও হরফ এই চিহ্নটা দেখে রাখেন, এটা ওয়াও হরফ কোরআনের ভিতরে এইভাবেই থাকবে কোরআন ইনশাআল্লাহ। এই ওয়াও হরফটি প্রথম ঠোঁট গুড়ুল করে মানে এর মাকরাজি ঠোঁট গুড়ুল করে ওয়া ওয়া মানে ও যে ও তুলে যাবেন পরে বা মেলে ঠোঁটটা বাই করে মেলেই দিবেন। ওয়াও আবার ঠোঁট গুড়ুল করে ফেলবেন। ওয়াও 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 ওয়াও। এটা হা স্বাভাবিক উচ্চারণ হবে। হলকে শুরু হইতে গলা শুরু হইতে মানে গলা স্বাভাবিকভাবে যেভাবে রাখেন না শ্বাস সারেন এভাবে রাখিয়া গলাটা শুধু খুলে হা উচ্চারণ করেন। হা 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 হা, কোনো শক্ত হবে না। হা হা। হামজা হরফ এটা কোরআনের ভিতরে জবর জের পেশ হলে এটা যেরকম আলিফ এটা জবর জের পেশ হলে হামজার উচ্চারণ করতে হবে। হামজা আর আলিফের উচ্চারণ একই, মনে রাখবেন হামজা আর আলিফের উচ্চারণ একই। এইটু পেঁচানোটা এটা হামজা মনে রাখবেন, এই হামজা। আবার এই আকৃতির একটু দেখে রাখেন। আর এই যে আইনের আকৃতি আর এরকম যদি সামনের অংশ থাকে, কিন্তু আইনটা একটু বুঝবেন একটু মোটা মানে মোটার মতন হবে, আকৃতির সামনে এটা মোটা হবে আর ইয়ার হামজার সামনে এটা পাতলা হবে আর এটা আইনের মোটা হবে, মনে রাখবেন। হামজা 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 স্বাভাবিক উচ্চারণ। হামজা
কিন্তু জবরজের বেশি হলে শক্ত হবে। হামজা, হামজা। এবার ইয়া, ইয়া স্বাভাবিক উচ্চারণ হবে, জিহ্বার মধ্যখান তার বড় উপরের তালুর সাথে লেগে উচ্চারণ করতে হবে। ইয়া, 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 ইয়া স্বাভাবিক উচ্চারণ হবে। আর আমি কুটি মোটা হরফ আমি আপনাদের চিহ্ন করে দেই। ইয়া, ইয়া চিহ্ন করে দিতেছি, আপনারা দেখে নেবেন। এটি মোটা হরফ, এটি পাতলা হরফ। সবসময় মনে রাখবেন এটির গোড়া উপর দিকে তুলে দিবেন, মোটাটির। এই 7টি হরফ মোটা, এই 7টি হরফে গোড়া উপর দিকে তুলে দিবেন। খেয়াল রাখেন এই 7টি হরফ মোটা। খ, সদ, দদ, ত, জ, গাইন, কফ। এই 7টি হরফ মোটা, এটির গোড়া উপর দিকে তুলে দিবেন। এটি উচ্চারণের সময় 2 আঙ্গুল পরিমাণ ঠোঁট ফাঁক রাখবেন। আর বাকি যেগুলো হরফ আছে এই বাকি 22টি হরফ এই ব্যক্তি 1 আঙ্গুল পরে ফাঁক রাখবেন, স্বাভাবিকভাবে মাকরাজে লাগাবেন, উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ সবার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদের কবুল করে। ইনশাআল্লাহ আপনারা যেন ভালোভাবে শিখতে পারেন, চেষ্টা করবেন।